মাত্র 2 থেকে 3 সপ্তাহ আপনি করেন, দেখবেন আপনি নামাজ পড়তে আপনার কাছে ভালো লাগবে, নামাজের ভিতরে আপনার আগ্রহ বেড়ে যাবে। 1 নাম্বার হচ্ছে আপনি চোখের গুনাহ ছেড়ে দেন। চোখের গুনাহ যদি আপনি ছেড়ে দিতে পারেন, চোখ দ্বারা আমরা অনেক ধরনের গুনাহের কাজ করে থাকি। দেখা যাচ্ছে একবার ফোনের সামনে বসলে রিলস দেখতে দেখতে 2 ঘন্টা শেষ হয়ে যায়, রিলস ভিডিও দেখতে দেখতে 2 ঘন্টা 3 ঘন্টা শেষ। ইউটিউব আছে, গুগল আছে, আমরা ইন্টারনেটে এত সময় অপচয় করি, সময়ের কোনো গুরুত্ব আমরা দিতে চাই না। অথচ সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন, সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেছেন মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাচ্ছে। সুতরাং এজন্য চোখের গুনাহ করা যাবে না। চোখ, আপনি চোখের শাটারকে ডাউন করে রাখেন, চোখের গুনাহ বাদ দেন। আপনি বেগানা নারীর দিকে তাকাবেন না, ফোনের ভিতরে যত ধরনের গুনাহের দৃশ্য আছে সেগুলোতে আপনি দেখবেন না। দেখবেন আপনি চোখের গুনাহ থেকে বাঁচতে পারলে আপনার অন্তরে নামাজের স্বাদ পাবেন, আপনি সেজদার মজা পাবেন, রুকুর মজা পাবেন। 1 নাম্বার চোখের গুনাহ করা যাবে না। 2 নাম্বার হচ্ছে আপনি হারাম খাবেন না। হারাম খেলে নামাজ পড়তে ভালো লাগে না, আজানের শব্দ ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, তখন আস্তে আস্তে আপনি খারাপের ভিতরে চলে যাবেন। হারাম আক্তুল হালাল, হালাল খাবেন, হারাম আপনার জীবনটাকে শেষ করে দিবে। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে ভালো লাগবে না, এই হারাম আপনাকে আস্তে আস্তে করে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিবে। কেননা যারা হারাম খায় তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য 2 নাম্বার হচ্ছে হারাম খাবেন না। এবং 3 নাম্বার হচ্ছে সকল ধরনের গুনাহ থেকে আপনি দূরে সরে আসবেন। সকল ধরনের গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, দেখবেন আস্তে আস্তে আপনার নামাজ পড়তে ভালো লাগবে, আল্লাহর ভয় আপনার অন্তরে ঢুকাবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরে নামাজের স্বাদ দিয়ে দিবেন। যখন নামাজের স্বাদ আপনি বুঝবেন, তখন নামাজ না পড়ে আপনি থাকতে পারবেন।